আজকে ডিমের খোসা দিয়ে সার বানাবো। সেই সাথে আমার একটি ছোট্ট একটা বাগান আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হে গাইস, আসসালামু আলাইকুম। মাই মেহেরুন নাজাত এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। প্রথমত আমি ডিমের খোসাটা একটু রোদে দিয়ে নিব। এখন শুকাবার জন্য দিয়ে দিচ্ছি ছাদে, পুরাটা মেলে দিব। এটা হচ্ছে আমাদের পুরো 1 মাসের ডিমের খোসা। কিছু ময়লা আছে, সেগুলো বেছে বেছে পরিষ্কার করে নিতেছি। ডিমটাও খেয়ে ফেললাম আর খোসাটাও কাজে লাগিয়ে দিলাম, কোনো কিছু ফেলবার নয়। এই ডিমের খোসাগুলো সার হিসাবে ব্যবহার করলে অনেক উপকার হয়। হাত দিয়ে দিতে পারতেছি না, কারণ আমার হাতে খুবই খোঁচা লাগতেছে। একটা লাঠি নিলাম, লাঠি দিয়ে ভালো করে মেলে দিচ্ছি। আমার ছোটখাটো একটা বাগান আছে, সেই জন্য এই ডিমের খোসাগুলো দিয়ে আমি সার বানাবো। চলো পুরো ভিডিওটা না টেনে দেখবা। আমি কিভাবে সার বানাই, কি করি, কি গাছে দিই, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমার ব্লেন্ডারে গুঁড়া করা হয়ে গিয়েছে ডিমের খোসাটা। কিছু করেছি আর কিছুটা রেখে দিয়েছি। এই সপ্তাহের জন্য এগুলোই যথেষ্ট, কারণ তোমাদেরকে বলেছি আমার বাগানটা বেশি বড়ও না। দেখো ঠিক এরকমটাই হবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে। আমার হাতটা একেবারে সাদা হয়ে গিয়েছে। যেগুলো শুকাতে দিয়েছি সেগুলো পরের মাসের জন্য রেখে দিব। ছোট বোনও আমাকে সাহায্য করতেছে। এগুলো এখন আমি ঘরে রেখে দিব। আসো এখন এই সারগুলো আমি গাছে দেব, সেগুলো দেখবা। প্রথমত আমি একটি অ্যালোভেরা গাছ নিয়ে নিয়েছি, আরও আছে আমার অ্যালোভেরা গাছ। আমি সবসময় অ্যালোভেরা চুলে ব্যবহার করি, সেই জন্য বাজার থেকে আরও কিছু অ্যালোভেরা গাছ নিয়ে নিয়েছি। এই সারগুলো এখন প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিব। দেখো আমার 2টা মরিচ গাছ আছে। এখানে কিছু সবজি করেছি, আর এখানে কিছু পুঁই শাক, কলমি শাক, তারপরে বরবটি, ঢেঁড়স, কিছু ডাঁটাও লাগিয়েছি। এই পেঁপে গাছটাকে তুলে আমি বস্তায় লাগাবো। প্রথমত অ্যালোভেরা গাছটা আমি লাগিয়ে নিচ্ছি। মাটি কিভাবে প্রস্তুত করেছি সেটা কেউ জানতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি মাটিটা আরো আগে প্রস্তুত করে নিয়েছিলাম। এখন যে ডিমের খোসাটা আছে ওটা একটু দিয়ে দিব, কিছু পানিও দিচ্ছি। এই যে এই গাছটা তুলে আমি বস্তায় লাগাবো। এই অ্যালোভেরা গাছটা আমার ভেঙে গিয়েছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।